এই পৃথিবীর যত বড় জ্ঞানী হোক, সমস্ত জ্ঞানীরা যখন আল্লাহর কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে জ্ঞানীরা এক সময় কোরআন শরীফের সামনে মাথা নত করে মুসলমান হয়ে যায়। এটা কোরআন শরীফ নিজে বলছে, সূরা সাবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক। আল্লাহ পাক বলেন যে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তাদের কাছে আমার এই কিতাব যখন যায় পৌঁছে, কিতাব যখন পড়ে, তারা মুসলমান হয়ে যায়, তারা ঈমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াল বাহরিল মাসজুর, আমি আল্লাহ পাক গরম পানির শপথ করছি। কিসের শপথ? গরম পানি। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন কাফিররা ঠাট্টা করা শুরু করছে যে মুহাম্মদের কোরআনে নাকি ভুল নাই। এই একটা ভুল আমরা পাইছি। কি পাইছে? ভুল পাইছে। বলে কি ভুল পাইছো? আমরা পৃথিবীর কোন সাগরের পানি গরম আছে এমন কোন নজির নাই। কোন সাগরের পানি, নদীর পানি, খালের পানি কি নাই? গরম নাই। অথচ মুহাম্মদের আল্লাহ বলতেছে কিসের শপথ করছে? গরম পানির শপথ করছে। তাইলে এইটা ভুল। এই কথাটা মিথ্যা কথা বলা হয়েছে, ভুল বলা হয়েছে। হায় হায়, চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গাতে ঝড়, শুধু এই কোরআনের বদনাম, যে কোরআনে এই এতদিন পরে একটা ভুল পাওয়া গেছে, এইটা সত্য। মুসলমানরা চিন্তা করলো যে এই আয়াত আল্লাহ নাজিল করছেন, অথচ কাফেররা এই আয়াতের দোষ ধরে কোরআনকে ভুল বলতেছে, কারণ এটা সমাধান কি? তো ওনারা এই সমাধানের জন্য সবাই মিলে চিন্তা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে বিশেষ করে এই সমস্ত জটিল প্রশ্নগুলোর সমাধান দিতেন। কে? কোন ইউনিভার্সিটি পড়ছে? কোন ইউনিভার্সিটি পড়ে নাই। আল্লাহু আকবার কর। আল্লাহর ইউনিভার্সিটি পড়ছে। কি বলেন? আল্লাহ তারে এত জ্ঞান দিছে, এত ইলম দিছেন, উনি যেই সমাধানটা দিতেন ওই সমাধানটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি, অর্থাৎ এটা অর্জিত জ্ঞান না, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। কি প্রদত্ত? কিছু কিছু জ্ঞান আছে না আল্লাহ প্রদত্ত, যেমন কবি নজরুল। আমি আজকেও তার একটা নাতে রাসূল বললাম, আরে আল্লাহ, এইটার তরজমা বুঝতেও আমার কষ্ট হয়েছে, অথচ এই লোকটা 8 পাস করে নাই। তার লিখিত নাতে রাসূল এখন ডিগ্রিতে পড়ায়। ডিগ্রির ছেলেদের মাথা নষ্ট হয়ে যায় তার এই কবিতার অর্থ করতে। মাস্টারদের, স্যারদেরও কি মাথা নষ্ট, আর ছাত্রদেরও মাথা নষ্ট, অথচ এই লোকটা 8 পর্যন্ত পড়ে নাই। তার কবিতা, তার নাতে রাসূল, এগুলা শুনলে দেখবেন কত উচ্চাঙ্গের সাহিত্য, কত উচ্চাঙ্গের ভাষা। তাহলে তার এই জ্ঞানটা অর্জিত না, এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল, জ্ঞানটা আল্লাহ প্রদত্ত। আল্লাহু আকবার। অথচ উনি পড়েছেন নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে দারুল আরকামে বসে হাদিসের তালিম নিয়েছেন, এতটুকুনি ওনার জ্ঞান। ওনারা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সম্পর্কে একটা মন্তব্য করেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা। নবীজি বলেছেন, আমি ইলমের শহর, আর আমার ইলমে ঢুকতে হলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। কি বোঝা যায় যে আলীকে অনেক জ্ঞানী রাসূলুল্লাহ বলেছেন, তাই না? যে আমার ইলমে ঢুকতে হলে আলীর শহর দিয়ে ঢুকতে হবে। এই জন্য সবাই মিলে ওনার কাছে গেলেন। যাওয়ার পর উনি বললেন যে এই আয়াতের অর্থ এইটা না যে পৃথিবীর নদী সমুদ্রের পানি গরম হবে। এটার অর্থ হচ্ছে সমুদ্রের নিচে আল্লাহ জাহান্নাম তৈরি করছে। এর অর্থ কি? সমুদ্রের নিচে আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামটা সমুদ্রের নিচে। এটা দিয়ে আল্লাহ এটা বলছে। দেখেন তো, কেউ বুঝলো না। কে বুঝছে? কিন্তু কাফেররা মানে না। কাফেররা বলে যেমন আল্লাহ তেমন মুহাম্মদ তেমন আলী। বলে কেমন?
আল্লাহ একটা অদৃশ্য কথা বললো, মুহাম্মদও বললো, আলীও এমন একটা বললো যেখানে আমরা যাইতেও পারবো না, দেখবো না, সেও একটা বুঝ দিয়ে দিচ্ছে। বুঝেন তো কথা? আমার ভাইয়েরা, এই আয়াত নিয়ে 1300 বছর পর্যন্ত বিতর্ক ছিল। পৃথিবীর কোন সাগরের পানি তো গরম পাওয়া যায় না, আল্লাহ কি বললো? মুসলমানরা বলতে লাগলো আল্লাহ যা বলেছে তা সঠিক, আর কাফেররা বলতে লাগলো তোমাদের আল্লাহ গাঁজাখুরি কথা বললে সেটাও সঠিক হবে। কেমন কথা? বুঝলেন না? 1300 বছর পরে যখন নাকি ব্রিটেনের একদল বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী 18 শতাব্দীর দিকে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে দেখার জন্য মেশিন বানালো, মেশিন তৈরি করলো। এই পৃথিবীর সবচেয়ে গভীর সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। হাজার হাজার কিলোমিটার যেটার গভীরতা। এই আটলান্টিক মহাসাগরের নিচে তাদের মেশিন ফেললো। তারা মেশিনটা এমন ভাবে বানালো পানি নষ্ট হবে না, আগুনে পুড়বে না, কিচ্ছু হবে না, এরকম একটা মেশিন বানায়া সাগরের নিচের দিকে যেতে আরম্ভ করলো যে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে। যেতে যেতে তারা যখন 30,000 মিটার নিচে গেছে, যায়া দেখে এটার নিচ থেকে গরম পানি উঠতেছে। সুবহানাল্লাহ। কত মিটার? 30,000 মিটার নিচে যাওয়ার পরে ওখান থেকে যখন গরম পানি উঠতেছে, এরপরে তাদের মেশিনটা আরো নিচের দিকে 10,000 মিটার গেল। কত হলো? 40,000 মিটার নিচে যাওয়ার পরে ওখান থেকে এইবার গরম কাদামাটি উঠতেছে। এখন আর পানি উঠে না, বোঝা গেল 40,000 মিটার নিচে, এই আটলান্টিক মহাসাগরের 40,000 মিটার নিচে হলো কাদামাটি। তাও কি প্রচন্ড গরম। আরো 10,000 মিটার নিচে যাওয়ার পরে এবার দেখা গেল আর কাদামাটি আসছে না, এইবার আসতেছে একদম আপনার আগুনের লাভা মেশিন দিয়া বের হচ্ছে। আগুনের লাভা আসতেছে, একদম জ্বলন্ত আগুনের লাভা এখান থেকে বের হচ্ছে। তারা তাদের মেশিনটা আরো নিচে নিতে চেষ্টা করলো, হঠাৎ তাদের মেশিনটা জ্বলে গেল, আর মেশিন কাজ করে না। আল্লাহু আকবার। তারা আশ্চর্য হয়ে গেল যে সমুদ্রের নিচে এমন কি আগুন আছে, এমন কি গরম আছে, যেই গরমের কারণে আমাদের এই মেশিনটা জ্বলে গেল। পৃথিবীর আগুন তো আমাদের মেশিন জ্বালাতে পারতো না। উপরে চলে আসছে, তারা তো আর জানে না কিছু। উপরে এসে তাদের ধর্মগুরুদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের কিতাবের মধ্যে সাগরের নিচের ব্যাপারে কিছু বর্ণনা আসেনি? তারা বলল, কই, আমরা তো খুঁজে পাই না, এত নিচের খবর কোত্থেকে আসবে? বলতে পারে না। অন্যান্য ধর্মগুরুদেরকে জিজ্ঞাসা করা হলো, অন্য ধর্মের ধর্মগুরুদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলে সামনে যা দেখি এটা নিয়েই তো রিসার্চ করে, আর এত দূরের খবর কোত্থেকে আসবে? এইবার মুসলমান আলেমদেরকে, বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের কোরআনের ভিতরে সমুদ্রের নিচের কোনো কথা আছে কিনা? মুসলমান বিজ্ঞানীরা বলল, অবশ্যই আছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। অবশ্যই আছে। আমাদের কিতাবের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের গরম, সমুদ্রের শপথ। আর আমাদের একজন মুফাসসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ব্যাখ্যা করেছেন সমুদ্রের নিচে উত্তপ্ত জাহান্নাম আছে। ওরা বলল, তোমাদের জাহান্নামের বর্ণনা বলো। বলে, আমাদের জাহান্নামের বর্ণনা হলো পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তোমার কথা রাইট, তোমার কোরআনের কথাও রাইট। আমরা যে মেশিন বানাইছি, পৃথিবীর আগুন আমাদের মেশিন জ্বালাতে পারতো না। আমাদের মেশিনটা যেহেতু জ্বালায় দিছে, তাইলে ওই জায়গার গরম পৃথিবীর গরমের চাইতে 70 গুণ বেশি ছিল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তারা ওই জায়গাতে মুসলমান বিজ্ঞানীদের কাছে বলল, মুসলমান বিজ্ঞানীরা শোনো,
অনেক ধর্মগ্রন্থের গুরুদের কাছে জিজ্ঞাসা করছি, কেউ জবাব দিতে পারে না। তোমাদের কোরআন যেহেতু স্পষ্ট জবাব দিতে পারছে, তোমরা পারছো। তোমাদের যেই কিতাব পানির এত নিচের খবর রাখে, 50,000 মিটার নিচের খবর রাখে, ওই কিতাব মানুষের কিতাব হতে পারে না। ওই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে আসছে তাতে কোনো সন্দেহ নাই। এখনই পড়ায় দাও লা ইলাহা যতগুলা লোক এই পানি নিয়ে, সমুদ্রের নিচ নিয়ে যতগুলা মানুষ গবেষণা করেছে, প্রতিটা মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন এই কিতাবটা সম্মানিত কিতাব, আগেই বলেছি তাই না? এই কিতাব এমন পৃথিবীর মানুষ জানতে চায়, অথচ এই কিতাবে নাই এমন কিছু নাই, সব আছে। এই কিতাবের মধ্যে কি আছে? সব আছে। হয়তো আমরা কেউ বের করতে পারছি, আমরা পারি নাই। এবং এই কিতাব যা বলতেছে একের পর এক সত্য প্রমাণিত হচ্ছে।